একটা জিনদের বিয়ের অনুষ্ঠান। কাহিনীটা শুরু হয় একটা ফোন কল দিয়ে। তখনকার সময় কুয়েতের অনেক বিখ্যাত একজন শিল্পী ছিলেন নোরা আল তাকাকা। তখনকার সময় কুয়েতে অনেক প্রচলিত ছিল বিয়ের অনুষ্ঠানে এরকম মানুষদেরকে নিয়ে গান গাওয়ানো, এবং নোরা অনেক নামকরা একজন সিঙ্গার ছিল। এক সন্ধ্যায় তার কাছে একটা ফোন কল আসে এবং তাকে বলা হয় যে তার মেয়ের বিয়েতে যাতে সে গান গায়। যদিও তখন বিয়ের সিজন থাকায় নোরার শিডিউল ফ্রি ছিল না। নোরা প্রথমে মানা করে দেয়, কিন্তু তখন তারা নোরাকে অনেক বেশি টাকা অফার করে এবং নোরা আলটিমেটলি রাজি হয়ে যায়। এবং ডেট অনুযায়ী নোরা এবং তার যে ব্যান্ড মেম্বাররা ছিল সবাই একসাথে চলে যায় সে ভেন্যুর সামনে। এবং ভেন্যুর সামনে যাওয়ার পরে যে তাকে ফোন দিয়েছিল, অর্থাৎ মেয়ের মা, তাকে রিসিভ করতে আসে। খুব সুন্দরভাবে হাসি মুখে জড়ায় ধরে তাকে রিসিভ করে, এবং রিসিভ করে সে চলে যাওয়ার পরে তার এক ব্যান্ড মেম্বার তাকে বলে যে তার একটা জিনিস অড লেগেছে। যখন সে মেয়ের মা তাকে জড়িয়ে ধরেছে, তার ফিল হয়েছে তার স্কিন অনেক বেশি শক্ত, সাদাসে এবং খসখসে, যেটা একটু তার কাছে অড লেগেছে। এটাই সে শেয়ার করেছে। যাই হোক, পরবর্তীতে অনেক মানুষ, অনুষ্ঠানে অনেকজন মানুষ, এবং সবার মুখে একটা ভয়ঙ্কর, একটু ক্রিপি একটা হাসি, এবং তারা গান গাওয়া শুরু করে দেয়। এবং গান গাওয়ার এক পর্যায়ে দুটি মেয়ে স্টেজের সামনে এসে নাচানাচি শুরু করে, এবং তাদের নাচানাচি একটু অড ছিল, তাদের নাচানাচি সিঙ্কে ছিল না। এই দুইজন নাচানাচি শুরু করার পর আস্তে করে সবাই নাচানাচি শুরু করে দেয়, কিন্তু কারো নাচ কারোর সাথে মিলছে না। লাগছে সবাই নিজের মতো করে নিজেই নাচছে, যেটা বিয়ের অনুষ্ঠান বা বড়সড় প্রোগ্রামের জন্য একটু অড দেখায়। এবং যেই দুজন মেয়ে সামনে নাচছিল, এর ভিতরে নাচতে নাচতে একটা মেয়ের হঠাৎ করে যে লেহেঙ্গা পরা ছিল বা কাপড়টা ছিল সেটা একটু উঠে যায়, এবং উঠে যাওয়ার সাথে সাথে ব্যান্ড মেম্বার সবাই, নোরা সহ, একটা জিনিস নোটিস করে। মেয়েটার যে পা ছিল সেটা আসলে মানুষের পা না, সেটা অনেকটা হুভস, অর্থাৎ ছাগলের পার মতো দেখতে। সেটা দেখে সাথে সাথে তার একজন ব্যান্ড মেম্বার অজ্ঞান হয়ে যায়। এবং ওই মোমেন্টে নোরা রিয়েলাইজ করে যে তারা সাধারণ কোনো বিয়ের অনুষ্ঠানে আসেনি, তারা এসেছে জিনের বিয়ের অনুষ্ঠানে। এরকম সময় যখন তার ব্যান্ড মেম্বারকে উঠানোর চেষ্টা করছে, কয়েকজন এসে বলে কি ওর কি হয়েছে, তো নোরা বলে না, ওইরকম কিছু না, ও একটু আগে থেকে অসুস্থ। মানে নোরা চাচ্ছিল না কাউকে এটা জানাতে, কারণ সে জানতো এরা তো মানুষ না। ব্যান্ড মেম্বারে যখন জ্ঞান ফিরে, নোরা তখন বলে যে তুমি বুঝতে দিও না কাউকে যে আমরা বুঝে ফেলেছি। একটা পর্যায়ে যখন রাত শেষের দিকে 3টা বেজে পার হয়ে গিয়েছে, ফজরের আজান পড়ার সাথে সাথে সব লাইট অফ হয়ে যায়, প্রোগ্রামের সব মানুষ গায়েব হয়ে যায়, এবং স্টেজের উপর দাঁড়ানো ছিল নোরা এবং তার ব্যান্ড মেম্বাররা। তখন তারা বুঝতে পারে যে এখনই হয়তো পালানোর শেষ সময়। তারা দৌড়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে তারা দেখতে পারে পিছে ফিরে যে বাসাটায় তারা প্রোগ্রাম করছিল, যে ম্যানশনটায়, এটা আসলে একটা অ্যাবান্ডন্ড, এখানে কেউ থাকে না। এই মুহূর্তে একজন মুরব্বী লোক সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বলে যে তোমরা এখানে কি করছো। তখন নোরা সব খুলে বলার পরে সে লোক বলে 27 বছরেরও বেশি বছর ধরে এই ম্যানশনটা বন্ধ পড়ে আছে। এটা শোনার পরে নোরা এবং তার ব্যান্ড মেম্বার অনেক ভয় পেয়ে যায়, এবং সারপ্রাইজিংলি নোরা এরপরে আর কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে না, কারণ তার ট্রমা কাজ করতো এটা নিয়ে। এবং তার 2 বছর পরেই নোরা মারা যায়। নিচে কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয়, জিনের কি আসলেই বিয়ে হতে পারে?